স্বামী অবহেলা করলে কাঁদবেন না। এই কাজগুলো আজই শুরু করুন। সংসারে প্রিয় মানুষটা যখন কথা বলা বন্ধ করে দেয়, তখন কি যে খারাপ লাগে তা কাউকে বোঝানো যাবে না বা সম্ভবও না। অনেক স্ত্রী মানসিক যন্ত্রণা ও ভেতরে থাকা কষ্ট সহ্য করতে না পেরে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। স্ত্রীরা মনে করে হয়তো বারবার প্রশ্ন করলে অথবা কান্নাকাটি করলে স্বামীর মন গলবে, বরং নিজের ভুল বুঝবে। কিন্তু বাস্তব জীবনটি তার উল্টো। আপনি তার সামনে যত বেশি কান্নাকাটি করবেন, যত বেশি তার কাছে অবহেলার কারণ জানতে চাচ্ছে, সে তত বেশি দূরে সরে যাচ্ছে। আপনার চোখের পানি তার কাছে কোনো মূল্যই রাখে না, বরং আপনার এই কান্না ব্যাকুলতা তার কাছে আরও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সে ভাবতে থাকে হয়তো আপনি তাকে ছাড়া চলতেই পারেন না, বাঁচতেই পারবেন না। এই ধারণার অবহেলা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় পুরুষ মানুষ। কাঁদলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে কান্না করে কখনো পুরুষের মন জয় করা যায় না, সম্ভব না। কিংবা জোর করে কখনো কারো ভালোবাসা আদায় করাও যায় না। আপনাকে শক্ত হতে হবে, নিজের মনকে বোঝাতে হবে, কান্নাকাটি না করে শান্তভাবে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। আপনি যদি চান আপনার স্বামী আপনাকে আগের চেয়ে বা আগের মতো ভালোবাসুক এবং আপনার গুরুত্ব বুঝুক, আপনার সংসার সুন্দর হোক, তাহলে আজ থেকে এই 3টি কাজ করুন। নাম্বার 1, স্বামীকে অতিরিক্ত চেক করবেন না, তার পেছনে সারাক্ষণ পড়ে থাকবেন না। কোনো স্বামী যখন গুরুত্ব না দেয়, তখন স্ত্রী বারবার ফোন করে, মেসেজ করে, বারবার প্রশ্ন করে, কেন তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, তোমার কি হয়েছে, এবং ফোন চেক করতেই থাকে। তার পেছনে ঘুরঘুর করে সারাক্ষণ, তার পেছনে ঘুরঘুর করবেন না, কারণ কোন স্বামী এটা পছন্দ করে না। বিয়ের প্রথম ভালোবাসা আর বিয়ের কয়েক বছর পরের ভালোবাসা এক থাকে না। আপনি সারাক্ষণ তাকে চুপি চুপি রাখা, গার্ড দেওয়া ও তার স্বাধীনতা হস্তক্ষেপ, এগুলো বন্ধ করুন। নাম্বার 2, নিজেকে মূল্যায়ন বাড়ান। কোন স্বামী যখন বুঝতে পারে তার স্ত্রী যাওয়ার কোনো জায়গা নেই, সে যতই কষ্ট দেয় তবু তার পেছনে ঘুরঘুর করবে, স্বামী ছাড়া সে কিছুই বুঝে না, ঠিক তখনই স্বামী তাকে অবহেলা করতে শুরু করে দেয়। কারণ যে জিনিস সহজে পাওয়া যায়, মানুষ তার মূল্যায়ন করতে ভুলে যায়। এই ভুলগুলো আজ থেকে বন্ধ করতে হবে আপনার। আপনি ফোন দিলে সে যখন ধরবে না, তখন তার ফোন দেবেন না বা তাকে ফোন দিবেন না। আপনার মেসেজের উত্তর না দিলে বারবার মেসেজ করে বিরক্ত করবেন না আপনি, তার পেছনে ঘুরঘুর করবেন না আপনি। নাম্বার 3, নিজের আত্মসম্মান বাড়ান। অনেক স্ত্রী আছে স্বামী একটু অবহেলা করলে, কথা না বললে বা ফোন না ধরলে নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘরের কোণে চুপ করে পড়ে থাকে, কান্নাকাটি করে, নিজের যত্ন নেয় না। যখন স্বামী দেখে তার কারণে স্ত্রী কান্নাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন স্বামীও তাকে অবহেলা করে। যে নিজের যত্ন নিজে ভুলে যায়, মানুষ তাকে তো অবহেলা করবেই। নিজের সব কিছু স্বামীর জন্য বিসর্জন দেবেন না, নিজের জন্য কিছু রেখে দিবেন। নিজের পছন্দের পোশাক পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নিজের পছন্দের খাবার রান্না করে খাবেন। যে কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখুন সব সময়। আপনার স্বামী যখন দেখবে তাকে ছাড়াও আপনি এত ভালো আছেন, আপনি আগের মতো মন খারাপ করছেন না, কাঁদছেন না তাকে ছাড়া, আপনার জীবন ভালো কাটছে, বিন্দাস চলছে, তখন সে আপনার দিকে ফিরে আসবে, সত্যি ফিরে আসবে। আরেকটি কথা মনে রাখবেন, স্বামীর বদনাম কারো সামনে করবেন না। যখন তার মেজাজ ঠিক থাকবে, তখন একসাথে বসে সব সমাধান করবে। কারণ স্ত্রীর বাইরে কারো সামনে বদনাম করলে এটা অনেক স্বামী ঘৃণা করে, পছন্দ করেন। তাছাড়া এতে গীবত হয়, আর গীবতকারীদের আল্লাহ পছন্দ করেন না, কখনোই করেন না। মহান আল্লাহ তাআলা সকল দাম্পত্য জীবনকে শান্তি ও সুখময় করে দিন, আমিন।